চা চা গরম চা মালাই চা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর আনাদার মিনি ব্লগ। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। সরস্বতী পুজো দুদিন পড়ায় আমরা তো ভীষণ কনফিউজ ছিলাম যে কোন দিন ঘুরতে বেরোবো। আমাদের মতন কি তোমাদেরও এরকম হয়েছিল? আর ডে ওয়ান যেহেতু সানডে পড়েছিল, সবার ছুটির দিন, সেই জন্য বিকেলবেলা একটু প্রোগ্রাম হলো, চলো সবাই একসঙ্গে একটু ঘুরে আসা যাক। আর আমরা ছজন আবার এক জায়গায় হয়েছি, আর এক জায়গায় হওয়া মানেই আবার চায়ের আড্ডা। আর সেই চা খাওয়ার জন্য চলে গেছিলাম ফুলবাড়িতে। আর গঙ্গারামপুর থেকে ফুলবাড়ির দূরত্ব প্রায় 8 থেকে 9 কিলোমিটার। এর আগে আমি আর মিকু এসেছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু ছজন একসঙ্গে আসা হয়নি, সেই জন্য একসঙ্গে ছজন মিলে চলে এলাম এইখানে। আর ফুলবাড়ির এই চায়ের দোকানটার নাম শুভ স্পেশাল চা। আর এই দোকানটা কিন্তু ফুলবাড়ি স্টেশন রাস্তার দিকে রয়েছে। আর দোকানে আসতেই দেখতেই পেলে প্রচণ্ড ভিড় ছিল, কারণ ভিড় তো থাকবেই। এখানকার স্পেশালিটি ক্ষীর চা আর মালাই চা ভীষণ বিখ্যাত। গরম চা মালাই চা। দেখতেই পেলে চাটা খুব সুন্দর করে উৎপলদা আমাদেরকে সার্ভ করলো, আর যেটা তোমরা ভিডিও শুরুতে দেখেছিলে। আর সত্যি চাটা দারুণ ছিল। অসুস্থ বান্ধবী কিন্তু চা খেতে আসছে, উনি বুনিয়াদপুরে, কিন্তু নিজেকে অসুস্থ বলে বুনিয়াদপুরে না, আমার ফুলবাড়ি, সরি আমি ভুল বলছি। আমাদের অসুস্থ বান্ধবী ফুলবাড়িতে চা খেতে আসছে, নিজেকে অসুস্থ বলে মনে করে। পাগল লাগছে কেন? কিন্তু পাগলই, ও পাগলই, কিন্তু আজকে জানলাম আমি। আর আমরা সবাই এক জায়গায় হলে কিন্তু দারুণ মজা করি। আর এখন বাড়ির দিকে রওনা দেওয়ার সময়, আর এখন সবার মনে হলো না না এখন বাড়ির দিকে যাওয়া যাবে না, এখন আবার চপ খেতে যাব। আর সেটাও আবার রামপুরের দিকে। আর দেখতে পাচ্ছ রাস্তা কতটা অন্ধকার, এই শুনশান রাস্তা দিয়ে আমরা আবার রওনা হলাম বাইকে করে। রামপুর আবার ফুলবাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার হবে। আর এখন আমরা রামপুরেও ঢুকে গেছি। আর রামপুরে এসে সোজা এলাম এই চপের দোকানটায়, মানে এখানে স্পেশালি ঘুগনি, চপ, তারপরে আরও অনেক কিছু, যেমন ডিম সেদ্ধ, পোলাও, এইসব অনেক কিছুই করে। কিন্তু সেদিন চপের ভ্যারাইটি খুব একটা ছিল না, জন্য এখান থেকে শুধু পেঁয়াজি নিয়ে আমরা রাস্তার অপোজিটে এই দোকানটায় চলে এসেছিলাম। এখানে গরম গরম চপ ভাজা দেখে সবার তো বেশ লোভ লেগে গেল। নিয়ে নিলাম ডিমের চপ, তার সঙ্গে ঘুগনি। আর এই দেখো, আমি নিয়েছি চপ আর ঘুগনি, কিন্তু ঋতু শুধু ঘুগনি নিয়েছিল, ও চপ খায়নি। আর আমার মুখের দিকে দেখে হেসেই যাচ্ছে যে আমি কি বকবক করে যাচ্ছি। আর এই দোকানটা থেকে নিয়েছিলাম অমলেট। আর অমলেট খাওয়ার পরে চলে গেছিলাম তার পাশেই আরেকটা দোকান ছিল মোমো। এখানে নাকি মোমো ভীষণ ভালো করে। আর এই দেখো, এই দোকানটা হলো মোমোর দোকান। আমাদেরটা এখানে বেশি মনে হচ্ছে, ওদেরটা কম। একমাত্র কারণ এই যে মোমো লাভার মুকেশ বাবু মোমো ভীষণ পছন্দের। রামপুরের গঙ্গারামপুর থেকে ছেড়ে রামপুরের মোমো কেমন খেতে মোমো? কেমন কেমন? প্রথম মনে কোনো স্যুপ ভালো বললা, তুই প্রথম মনে কোনো স্যুপ ভালো বললা। ঋতু কেমন লাগলো? স্যুপটা ভালো? ভালো।